তারেক জিয়া সাহেব বারবার ওভারসিজ যে কথাগুলো বলতেছে, প্রত্যেকটা কথাই তো মূল্যবান এবং ভালো বলছে। চাঁদাবাজিকে সমর্থন করে না, বহিষ্কার করতেছে। বেগম খালেদা জিয়া কী বলছেন? ইউনূস সাহেবের সাথে তোমরা দ্বন্দ্বে জড়ায়ও না, বরং তোমরা কীভাবে একটা সুন্দর নির্বাচন নিবা সেই রাস্তায় হাঁটো। বাট দাও মাঠের যে কর্মী তারা এত বেপরোয়া হয়ে গেছে যে দে আর নট পেইং রেসপেক্ট টু দেয়ার লিডার্স। জামাত দুজন একসঙ্গে জোট সঙ্গী দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করছে, সাথে এনসিপি যদি বলেন এনসিপির যে এখন পর্যন্ত ঘোষিত আদর্শ সেটাও বিএনপির কাছাকাছি, এবং এরা এই সব শক্তিগুলো কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তি। এদের মধ্যে এখন যে ফাটল, সেই ফাটলের সুযোগ অন্য কেউ নিচ্ছে আপনি বলছেন, বা সরকার। আসলে কি এদের মধ্যে যে দ্বন্দ্বটা শুধু কি ক্ষমতা কেন্দ্রিক? তা এই দ্বন্দ্বটা দূর করা যায়। ক্ষমতা কেন্দ্রিক কিনা বড় কথা না। ক্ষমতা কেন্দ্রিক বলতে যে দল সবচেয়ে বড় নির্বাচন করলে ক্ষমতায় যাবে, গণতান্ত্রিক দল, সে নির্বাচন চাইবে, এটা কোনো তার মানে এরা অপরাধ কি না। গণতান্ত্রিক হয়ে ওঠেনি এখনো? এটা কোনো অপরাধ নয়, কিন্তু তাদের প্রবলেমটা অন্য জায়গায়। নির্বাচনে কোনোভাবেই তো এনসিপি পাশ করবে না, আমি তর্কের খাতিরে বলছি। কোনোভাবেই পাশ করার কোনো সুযোগ নাই। ইভেন যদি পিআর সিস্টেমে করেন, নয় 30টা সিট পাবে সারা বাংলাদেশ থেকে, ধরে নিলাম তাদের জোয়ার আছে, 30টা সিট পাবে, তাতে সঙ্গে যেটা করলে হবে। আমি আবারও বলছি, আমি দেশের স্বার্থে বলছি, ফর গডসে, আমার কোনো স্বার্থ নাই এখানে। ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে কালকে তারা মাঠে নামুক, হোল বাংলাদেশ উইল সাপোর্ট দেম, আই এম টেলিং ইউ, ইনক্লুডিং এনসিপি। পারবেন কি পারবেন না তাদের ব্যাপার, নাম্বার ওয়ান। নাম্বার টু, জুলাই সনদ কেন চাচ্ছে? জুলাই সনদ যদি সংবিধানে ইনসার্ট না হয়, তারা সবাই ফাঁসির কাস্টে ঝুলবে 20 বছর পরে হলেও। সংবিধানে এটা বৈধতা পেলে এই জিনিসটা থাকে না, কারণ ওই জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের মুক্তির একটা জায়গা। সবাই নিঃশ্বাস ফেলছে, দীর্ঘশ্বাস ছাড়ছে, আলহামদুলিল্লাহ বলছে। সেটাকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য একমত হন, ফর গডসে সমস্ত লোক। তার এনসিপি দল করবে বলে আমার মনে হয় তার দল এখনও রেজিস্টার্ড হয় নাই। তারা এগুলা করতেছে শুধুমাত্র তাদের ওই সার্ভাইভালের জন্য। 3 নম্বর আসেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে একটা বিচার, সেই বিচারটা করার সুযোগ আপনারা সবাই মিলে দেন, আপনি দেখবেন একদম ঝকঝকে চকচকে। এখন সবচেয়ে বড় ট্র্যাজেডি ওনাদের দলের জন্য, যদি বলি সব দলের জন্য, রাজনৈতিক দলের নেতাদের প্রতি তার কর্মীদের রেসপেক্ট নাই। তারেক জিয়া সাহেব বারবার ওভারসিজ যে কথাগুলো বলতেছে, প্রত্যেকটা কথাই তো মূল্যবান এবং ভালো বলছে। চাঁদাবাজিকে সমর্থন করে না, বহিষ্কার করতেছে। বেগম খালেদা জিয়া কী বলছেন? ইউনূস সাহেবের সাথে তোমরা দ্বন্দ্বে জড়ায়ও না, বরং তোমরা কীভাবে একটা সুন্দর নির্বাচন নিবা সেই রাস্তায় হাঁটো। বাট দাও মাঠের যে কর্মী তারা এত বেপরোয়া হয়ে গেছে যে দে আর নট পেইং রেসপেক্ট টু দেয়ার লিডার্স। কেন করছে না সেটা আমি জানি না। যত গল্পই করুক, লিডারশিপদের প্রতি তাদের কর্মীর রেসপেক্ট নাই। রেসপেক্ট থাকলে সিঙ্গেল কমান্ডে সব বন্ধ হয়ে যায়। সুতরাং এই যে 3টে কথা বললাম, এটা করুক। আমি নিশ্চিত করে বলতে পারি পৃথিবীর কোনো শক্তি নাই যে বিএনপিকে ঠেকায় বা বিএনপির বিরুদ্ধে লড়াই হয়, ফেসিজম আসে। খালি 3টা কাজ করুক, প্রত্যেকটা কাজই কিন্তু জনগণের স্বার্থে বলা হয়েছে। যদি না করতে পারে, দে উইল পে ফর ইট, নো ডাউট অ্যাবাউট ইট।